আল্লাহর দেয়া প্রতিটা দিনই সুন্দর আর আমাদের কাছে ব্লেসিংস। তারপরও সারা বছরের মধ্যে পহেলা ফাল্গুনটা আমার সবচেয়ে প্রিয় একটা দিন। ঈদ বা পহেলা বৈশাখ বা যে কোনো ধরনের ওকেশন থেকে এই পহেলা ফাল্গুনের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে অনেক স্পেশাল মনে হয়। সবসময় আমি পহেলা ফাল্গুনটাকে চেষ্টা করি কিছুটা স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য, কিন্তু গত 2-3 বছর ছোট বাচ্চা নিয়ে ওইভাবে আসলে পহেলা ফাল্গুন সেলিব্রেট করা হয়নি। তো এই বছর অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে খুব সুন্দরভাবে এই দিনটাকে সেলিব্রেট করব, সুন্দর একটা শাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করে জামাইকে নিয়ে বইমেলায় যাব। কিন্তু আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানার। তার প্ল্যানের উপরেই আমরা যত প্ল্যান করি না কেন তা এক্সিকিউট হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, সকালটা শুরু করেছি 1 কাপ গ্রিন টি আর 2টা টোস্ট বিস্কিট দিয়ে। এখন মানে রেগুলারই বলা যায় যে এই রুটিনটাই আমি মেনটেন করছি। তারপরে ল্যাপটপের কাজটা যা আছে সব শেষ করলাম, ভিডিও আপলোড করলাম। আর আজকে মনে হলো যে মানে একটা ভাইরাল সবুজ ডিমের রেসিপি করি, যা সকালে ব্রেকফাস্ট হিসেবে আমি খাবো। একদম এই সবুজ ডিমটা ভাইরাল হয়ে গিয়েছে, সবাই দেখি ট্রাই করছে। তো আমার বাসায় ব্রোকলি ছিল, তাই ভাবলাম আমিও সবুজ ডিমটা ট্রাই করে ফেলি। যদিও আসলে আমি হয়তো বা একটু গড়বড় করে ফেলেছি, বাট দেখতেও ভালোই ছিল আর খেতেও মোটামুটি একদম অনেক বেশি আহামরি এমন কিছু না। আসলে ভেজিটেবল দিয়ে ডিম ভাজি করে খেলে যেরকম লাগবে সেরকমই লেগে গেছে আমার কাছে, বাট একেবারে খারাপ কিছু না। একেবারে হেলদি একটা ব্রেকফাস্ট আমার কাছে মনে হয়েছে। সকাল সকাল চা বিস্কুট খেলে তেমন আর খিদা লাগে না পরে। তো ব্রাঞ্চে আমি খেলাম কলা আর 3টা খেজুর। এই ছিল আমার সকালের খাওয়া দাওয়া। জামাই ছাদ থেকে আসার সময় 2টা ফুল নিয়ে এসেছিল আমার জন্য সান্ত্বনা হিসাবে, বসন্তের সান্ত্বনা। কোথাও ঘুরতে নিয়ে যাবে না বা যাওয়া হবে না আমাদের, তো এর জন্য সান্ত্বনা হিসেবে হচ্ছে আমাকে 2টা ফুল দিয়েছিল সকালবেলা। আমার মেয়ে ঘুম থেকে উঠে শিউলি ফুলটাকে অলরেডি একদম মানে ছানা বড় অবস্থা করে দিয়েছে, আর একটা এখনো অক্ষত আছে, একটু পরে এটাও ছিঁড়ে ফেলবে। এই হচ্ছে বসন্তের ফুলের শুভেচ্ছা। সকালবেলা অফিসে যাওয়ার আগে সে বলে গিয়েছিল কোথাও নিয়ে যেতে পারছি না বলে মন খারাপ করো না। তা আমি বলেছিলাম ঠিক আছে, সন্ধ্যাবেলায় নয়তো আমি একটু শাড়ি টাড়ি পরে তারপরে হয়তো বা একটু বের হব। তাছাড়াও প্ল্যান ছিল যে আমি আর মানহা মিলেই টুকটাক ছবি টবি তুলবো, সাজুগুজু করবো, হলুদ কালারের শাড়ি পরবো। তো সব কিছু মিলিয়ে নিজে নিজেই একটা সেলিব্রেশন মুডে ছিলাম। পহেলা ফাল্গুন উপলক্ষেই আমার প্রিয় একটা খাবার রান্না করছি। আজকে পালং শাক দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই খাবারটা আমার ভীষণ প্রিয়, আর সাথে সবজি তো আছেই। ডায়েটে থাকা অবস্থায় আসলে শাক সবজি ফলমূল ছাড়া একদম চলেই না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে জীবনযাত্রা আমার ব্যাহত হয়ে যায় শাক সবজি এই ফলমূল ছাড়া। তাছাড়া সেদিন রোস্ট রান্না করেছিলাম, রোস্টের কিছু মশলা বেঁচে গিয়েছিল। তো ভাবছি যে এই ভেজিটেবলটার মধ্যে সেই রোস্টের মশলাটা দিয়ে দিব, তাহলে না এই ভেজিটেবলটা বা এই ভাজিটা খেতে অনেক বেশি মজা লাগে, রুটি দিয়ে খেতেও আরও বেশি মজা লাগে। তো রান্না করতে করতেই অফিস থেকে ফোন দিল আমার সাহেব, ফোন দিয়ে একটা দুঃসংবাদ দিল। দুঃসংবাদটা হচ্ছে গিয়ে ওর এক্স কলিগ, সে বাইক অ্যাক্সিডেন্টে একদম স্পট ডেড, সাথে সাথেই মারা গিয়েছে। আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তাকে আমি একবারই দেখেছিলাম, খুবই ভালো একজন মানুষ, এতটা জলি আর প্রাণবন্ত মানুষ যে কি বলবো আর। এক কথায় অসাধারণ, তার সাথে যে কারোই আসলে কথা বলে ভালো লাগবে এরকম একটা মানুষ ছিল। নিয়ে যেতে পারি নাই তো, ওই যে কালকেরটা আর আজকেরটা মিলে হলুদ আর লাল। তাই না, এর জন্য লাল হলুদ। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো অলরেডি সে বাসায় চলে এসেছে, আমাকে খুশি করার জন্য কিছুটা হলেও চেষ্টা করেছে। তারও মনটা ভীষণ খারাপ ছিল এই যে আমি এই শাড়িটা বের করে রেখেছিলাম পরবো বলে, কিন্তু ওই যে বললাম যে উপরালাই আসলে খুব ভালো প্ল্যানার, তার উপরে আসলে আমরা প্ল্যান করলেও কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত সে অনুমতি না দিবে আমরা ওই কাজটা আমাদের প্ল্যান অনুযায়ী করতে পারবো না। তো ভীষণই মন খারাপ ছিল, ওরও মন খারাপ ছিল। তারপরও মানে ও বাসায় আসার পর থেকে অনেকটাই রিল্যাক্স লাগছিল। আর আসলে কি মানে যাদের প্রিয়জন বাইক চালায়, সকাল সকাল অফিসে চলে যায় বাইক নিয়ে, তারাই শুধুমাত্র এই কষ্টটা বুঝবে, এই আতঙ্কটা বুঝবে। মানে সকালবেলা মনে হয় যে একদম কলিজাটা কামড় দিয়ে থাকে, বাসায় আসার আগ পর্যন্ত একদম মানে ওই অবস্থায় থাকে। বাসায় আসলে পরে একটু রিল্যাক্স লাগে। প্রতিদিন এভাবেই চলে। ভেবেছিলাম তো সন্ধ্যাবেলা বের হব একটু হলেও, কিন্তু আসলে মনটা এতটাই খারাপ লাগছিল যে সন্ধ্যাবেলা আর বের হতে ইচ্ছা করছিল না। তো
তো আসলে তেমন কোনোই প্ল্যান ছিল না, কিন্তু প্ল্যান ছাড়াও আসলে সন্ধ্যাটা এত ভালো কাটবে এটা ভাবতেও পারি নাই। বড় ভাইয়া মানে বড় ভাসুর স্প্যাগেটি বানিয়েছে, এত মজার স্প্যাগেটি আমি মনে হয় কোনোদিনও খাই নাই। এত বেশি ইয়াম্মি ছিল, এত বেশি রিচ ছিল যে কি বলবো, আই জাস্ট লাভ দিস। এমনিতেও চাউমিন বা স্প্যাগেটি বা পাস্তা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তো ভাইয়ার হাতের এই স্প্যাগেটিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এর মধ্যে আমার জামাই অফিস থেকে এসেই অনলাইনে খাবার অর্ডার করে রেখেছিল, সেগুলো এর মধ্যে চলে এসেছে। এত মজার স্প্যাগেটি খেয়ে এগুলো তো আর মুখেই যাচ্ছিল না, কিন্তু অর্ডার করেছে একটু একটু, তাই খেয়ে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর সবাই সুস্থ থাকবেন, হেফাজতে থাকবেন, অনেক বেশি সতর্ক থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।